নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ ফেব্রুয়ারি 2026 কন্যা রাশি অর্থাৎ ভার্গো সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের দাম্পত্য জীবন, ভাগ্য, কর্ম সমস্ত কিছুকেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব, আর সেটাও অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক ফেব্রুয়ারি মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন রবি, মঙ্গল, বুধ এবং শুক্র গ্রহ। ষষ্ঠ ভাবে রাহু, সপ্তম ভাবে বিরাজমান কর্মফলদাতা শনিদেব, দশম ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, আর দ্বাদশ ভাবে কেতু গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড বুধ গ্রহ। বুধ আপনাদের পঞ্চম ভাবেতে অবস্থান করছেন, তবে রাশি পরিবর্তন করে ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন 4 ফেব্রুয়ারি। আর ফার্স্ট হাউস থেকেই আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকেও বিচার করা হয়। রাশির লর্ড পঞ্চম ভাবে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে এখানে প্রথম সপ্তাহে তেমন কোনো মেজর ইস্যুর সম্ভাবনা থাকছে না, তবে 4 ফেব্রুয়ারির পর থেকে পরবর্তী 18 দিন এই সময়টা স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু ভোগান্তির সম্ভাবনা রয়েছে, কারণ রাশিচক্রের ষষ্ঠ ভাব শুভ হয় না। ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ, রোগ এবং শত্রুকে বিচার করা হয়। তো এই সময়টার মধ্যে বিশেষ করে চোখ, কান, গলা সংক্রান্ত প্রবলেম, ডেন্টাল ইস্যু অথবা গলার দিক থেকে কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। কফ কোল্ডের সমস্যা কম বেশি থাকতে পারে, তো একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র গ্রহ আপনাদের পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন ফেব্রুয়ারি মাসের 6 তারিখে। দেখুন এখানে ষষ্ঠ ভাবে যখন যে গ্রহ অবস্থান করে, ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ, রোগ, শত্রুকে যেহেতু বিচার করা হয়, একই সাথে আমাদের আর্গুমেন্টকেও বিচার করা হয়, অর্থাৎ ঝগড়াঝাটিকে বিচার করা হয়। তো এখানে সেকেন্ড হাউসের লর্ড যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন, পরিবারের মধ্যে অকারণ আর্গুমেন্ট হতে পারে। পরিবারের মানুষদের মধ্যে রাগ এবং জেদ আপনি একটু বেশি লক্ষ্য করতে পারেন। একটু এক্সপেকটেশন আপনার পরিবারের মানুষদের মধ্যে বেশি থাকতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদবাকি পারিবারিক দিক থেকে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকবে না। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের কথা বলাকে বিচার করা হয়, আমাদের খাওয়া দাওয়াকে বিচার করা হয়, আমাদের সেভিংসকে বিচার করা হয়। তো এখানে 6 তারিখের পর থেকে পরবর্তী 28 দিন এই সময়টার মধ্যে সেভিংস করতে একটু প্রবলেম আপনাদের হতে পারে। সেভিংসের মানসিকতা একটু কম আপনাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। তো এই সময় সেভিংসের প্রতি একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, আর বিশেষ করে কথাবার্তা অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই বলবেন, না হলে আপনার কথার জন্য কিন্তু আপনি আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন। তবে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে আপনার মধ্যে সাহস থাকবে, আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকবে, এনার্জির দিক থেকে আপনি অনেক অংশে এগিয়ে থাকবেন অন্যান্য রাশির মানুষদের থেকে। বেকার কোনো ঝামেলাতে যারা জড়িয়ে আছেন তার থেকে মুক্তির পথ দেখতে পারেন। আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট, বন্ডিং এর জায়গাটা বেটার হতে দেখা যাবে। একই সাথে শর্ট ট্রাভেল আপনাদের বাড়তে পারে, আর এর থেকে আপনি লাভবানও হতে পারেন, কারণ এখানে থার্ড হাউস থেকে এই সম্পূর্ণ দিককে বিচার করা হয়। আর এখানে থার্ড হাউসের লর্ড আপনাদের পঞ্চম ভাবে এক্সঅল্টেড রয়েছেন, তো পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। প্রপার্টির কথা যদি বলা হয়, সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে আমাদের প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। প্রপার্টির জায়গাটা আপনাদের ভালো থাকবে। প্রপার্টি সংক্রান্ত কোনো ডিসিশন যদি নিতে চান আপনি অবশ্যই নিতে পারেন। প্রপার্টি যারা ক্রয় অথবা বিক্রয় করতে চাইছেন, আপনাদের জন্যও সম্পূর্ণ ফেব্রুয়ারি মাস পজিটিভই থাকবে। একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়, তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। আপনার মা স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক কিংবা অন্য যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এডুকেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন এখানে পড়াশোনা আপনাদের ভালো চলবে, তবে বিদ্যার্থীদের মন কিছু ক্ষেত্রে ডাইভার্টও হতে দেখা যাবে।
কোনো এক্সাম যদি ফেব্রুয়ারি মাসে থাকে, সেক্ষেত্রে একটু এফোর্ট দেওয়ার চেষ্টা করবেন। অনলাইন, ডিজিটাল এই সমস্ত দিকে মন ডাইভার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। অনলাইন গেমের প্রতি আকর্ষণ বাড়তে পারে। তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। বাদবাকি পড়াশোনা আপনাদের ভালোই চলবে। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে কোনো কিছু পরিবর্তন যদি আপনি করতে চান, নতুন অ্যাডমিশন যদি নেওয়ার থাকে, তার জন্যে ভালো সময় থাকছে। একই সাথে রিলেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে ফিফথ হাউস থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবে 4টি গ্রহ একত্রে অবস্থান করছেন। তো দেখুন, এখানে একটু মিশ্র স্বভাব আপনি লক্ষ্য করতে পারবেন আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে। আর বিশেষ করে মিড ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ের মধ্যে, এই সময় যিনি আপনার পার্টনার আছেন তার মধ্যে ডমিনেটিং নেচার লক্ষ্য করতে পারবেন। তার মধ্যে রাগ এবং জেদ একটু বেশি লক্ষ্য করতে পারবেন। কখনো কখনো রোমান্টিক নেচারও লক্ষ্য করতে পারবেন। আবার কখনো কখনো ছেলে মানুষীয় লক্ষ্য করতে পারবেন। কারণ এখানে আপনাদের পঞ্চম ভাবে রবি, মঙ্গল, শুক্র এবং বুধ একত্রে অবস্থান করছেন। তো মিড ফেব্রুয়ারির আগে পর্যন্ত রিলেশনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদবাকি রিলেশনের জায়গাটা আপনাদের ভালোই থাকবে। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়। তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। সন্তানের দিক থেকে সাপোর্ট আপনি যেমন পাবেন, তেমনি সন্তানের মধ্যে কিছু ক্ষেত্রে একটু উগ্র স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন। আর বিশেষ করে 23শে ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ের মধ্যে, কারণ এই সময় পঞ্চম ভাবে মঙ্গল গ্রহ এক্সঅল্টেড থাকবেন। তো আপনাদের ফিফথ হাউসে ফায়ার অ্যাক্টিভিটি বাড়তে দেখা যাবে। আর যার কারণে রাগ জেদ যেমন আপনার সন্তানের মধ্যে বেশি থাকবে, তেমন এনার্জেটিক স্বভাবও আপনার সন্তানের মধ্যে আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, আপনারা অবশ্যই করতে পারেন। এবার দাম্পত্য জীবন। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবে কর্মফলদাতা শনিদেব অবস্থান করছেন। সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে। দাম্পত্য সংক্রান্ত দিক থেকে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। তবে এখানে শনি যেহেতু আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন, পার্টনারের মধ্যে কখনো কখনো একটু খিটখিটে স্বভাব লক্ষ্য করতে পারেন। বাদবাকি দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে। এবার ভাগ্য। দেখুন, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড শুক্র গ্রহ। আর শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? শুক্র গ্রহ অবস্থান করছেন আপনাদের পঞ্চম ভাবে, তবে ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন ফেব্রুয়ারি মাসের 6 তারিখে। বড় কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, যারা নতুন কোনো কাজের শুভারম্ভ করবেন ভাবছেন, 6 তারিখের মধ্যবর্তী সময়টাই আপনাদের জন্য বেশি পজিটিভ থাকবে। 6 তারিখের পর থেকে পরবর্তী 28 দিন, এই সময়টার মধ্যে কিন্তু ভাগ্যের সাপোর্ট পেতে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে। কারণ শুক্র এই সময় দৃঢ়ভাবে অবস্থান করবেন, তো একটু প্রবলেম তৈরি হতে পারে। আর দেখুন, 6 তারিখের পরবর্তী সময় বাবার দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। এই সময় উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের ভালোই থাকবে। লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে। তবে এই সময় একটু ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে। যারা লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেলে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। এবার কেরিয়ার। দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। দশম ভাবের লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের পঞ্চম ভাবে, তারপর ষষ্ঠ ভাবে অবস্থান করবেন। দেখুন, কাজ আপনাদের ভালো চলবে। কর্মজীবনে এখানে 4 তারিখের পর থেকে পরবর্তী 18 দিন, এই সময়টার মধ্যে কাজের প্রেশার একটু বাড়তে পারে, অকারণ ছুটোছুটি বাড়তে পারে। কর্মক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনাকে কথাও শুনতে হতে পারে। তবে কর্মজীবন আপনাদের ভালো থাকবে। কর্মজীবন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্যও ভালো সময় থাকবে। তবে 22 তারিখের পরবর্তী সময়টা আপনাদের জন্য বেশি ভালো সময় থাকবে। 22 তারিখের পর যদি কোনো এক্সাম থাকে, কোনো কম্পিটিশন থাকে, আপনি সফল হতে পারবেন। কোনো ইন্টারভিউ থাকলে আপনি কোয়ালিফাই করতে পারেন, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। তো ওভারঅল কর্মজীবন আপনাদের ভালো থাকবে। ব্যবসার ক্ষেত্রেও একই রকম। সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড দশম ভাবে অবস্থান করছেন। তো এখানে ব্যবসায়ী যারা আছেন, ব্যবসা আপনাদের ভালো চলবে। তবে এখানে 4 তারিখের পর থেকে 22 তারিখের মধ্যবর্তী সময়টার মধ্যে ব্যবসার কারো বুধ যেহেতু ষষ্ঠ ভাবে অবস্থান করবেন, এই সময় ব্যবসার দিক থেকে যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। বাদবাকি ব্যবসা হোক, পার্টনারশিপ হোক কিংবা ডেইলি ইনকাম হোক, আপনাদের জন্য পজিটিভই থাকবে। তো কি উপায় অবলম্বন করবেন? প্রথমত বুধের বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম ব্রাম ব্রিম ব্রহ্মা বুধায় নমো, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।